আজ থেকে ২০ বছর আগে আমাদের লাইফটা কেমন ছিল? এখন ২০২৪ সাল। ২০ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে এত হাতে হাতে মোবাইল ছিল না। আমরা কমিউনিকেশন করার জন্য একজন আরেকজনের সাথে সরাসরি সাক্ষাৎ করতাম। আমরা হয়তো চিঠি লিখে যোগাযোগ করতাম। ইন্টারনেটের এত সহজলভ্যতা চিন্তাও করা যেত না। হয়তো কিছু সাইবার ক্যাফেতে ব্রডব্যান্ড লাইন ছিল, ওখানে আমরা খুব অল্প সময়ের জন্য লো স্পিডে ইন্টারনেট ব্যবহার করতাম, খুবই প্রয়োজন হলে। সো ওই সময় জীবনটা এক দৃষ্টিতে খুবই সিম্পল ছিল। আমাদের এখন বর্তমান সময়টা যদি দেখি, আমাদের বেডরুমে ধরেন সোশ্যাল মিডিয়া চলে আসছে, আননেসেসারি জিনিস নিয়ে মাথা ঘামাতে হয়। একদিকে যেমন জীবনটা অনেক সহজ হয়েছে, যেমন আমরা অনলাইনে শপিং করতে পারি, আমরা কোনো জায়গায় যাওয়ার জন্য উবার ইউজ করতে পারি, বা ফুড পান্ডার মতো বিভিন্ন ফুড সার্ভিসিং এর মাধ্যমে ঘরে বসে খাবার অর্ডার করতে পারি। ই লার্নিং এর সুবিধা আছে, যে আমরা হয়তো কোনো একটা অনলাইন কোর্সে সরাসরি বাসা থেকে পড়ালেখা করতে পারতেছি। আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের আননেসেসারি ইনফরমেশনের অ্যাক্সেস, এগুলো আমাদের জীবনকে অনেক জটিল করে তুলছে। সো বর্তমানে আমরা কিছুটা দেখতে শুরু করতেছি যে আমাদের জীবনটা কিভাবে জটিল হয়। চারদিকে অনেক ফেক নিউজ, অনেক ধরনের সিকিউরিটি অ্যাটাক, হ্যাকিং, তারপর যে স্প্যামিং, ফিশিং, এই ধরনের নানান ধরনের সাইবার জটিলতা চলে আসছে। সো যদি আমরা চিন্তা করি যে আজ থেকে 10 বছর পরে আমাদের লাইফটা কেমন হবে, ওই সময় আমরা চিন্তা করতে পারি যে ড্রাইভারলেস কার থাকবে। এখন অলরেডি বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় টেকনোলজি কোম্পানিরা তারা এক্সপেরিমেন্ট করতেছে। সেগুলো আমাদের মতো এই বাংলাদেশের এই ধরনের কান্ট্রিতেও ড্রাইভারলেস কার চলে আসতে পারে। আমাদের হয়তো ক্যাশলেস ট্রানজ্যাকশন হতে পারে। অলরেডি ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমরা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো অনেক দৌরাত্ম্য দেখতে পারবো। আমরা হয়তো রোবোটিক্সের আরো অনেক ব্যবহার দেখতে পারবো। অলরেডি কিন্তু জাপানের টোকিওতে একটা হোটেল আছে, যেখানে কিন্তু পুরাপুরি একটা হোটেলের মানুষ ছাড়াই একটা হোটেলে রোবট দিয়ে পরিচালিত হচ্ছে। কাজে রোবটের ব্যবহারটা আমরা অনেক বেশি পরিমাণে দেখতে পারবো। আমরা বিভিন্ন আইওটি ডিভাইস দেখতে পারবো, যে আমাদের বাসার যত ডিভাইসগুলো আছে, এখন যেমন স্মার্টফোন, স্মার্ট ওয়াচ আমরা ইউজ করি, কিন্তু আমাদের তখন সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো স্মার্ট ডিভাইস হয়ে যাবে। সো তখনকার সময়ে যে লাইফস্টাইলটা, ওই সময় আরো একদিকে যেমন অনেক সহজ হবে, অন্যদিকে কিন্তু অনেক ধরনের জটিলতা বাড়বে। আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হবে। ইন্টারনেটে আমাদের অনেক বেশি যদি আমরা সচেতন না হতে পারি, তাহলে আমাদের যে প্রাইভেসি এবং আমাদের যে সিকিউরিটি, এই বিষয়ে অনেক থ্রেট তৈরি হবে। কাজেই আমাদের এখন আইসিটি বিষয়ে ধারণা রাখা এটা সবার জন্য একটা জরুরি হয়ে গেছে। সো আইসিটি এটা কিন্তু কেবল প্রযুক্তি বিষয়ক পড়াশোনা না, এটা হচ্ছে একটা লাইফস্টাইল। লাইফস্টাইলটা কেমন, যে ইংলিশ শেখাটা আসলে আমাদের সবার জন্য জরুরি, তাই না? আমরা যদি যে কোনো পেশাতেই যাই, যদি আমরা বিজনেস করতে যাই, আমরা টিচার, অথবা আমরা কোনো সরকারি চাকরি করি, বা যে কোনো পেশাতেই যাই, ইংলিশটা যেমন সবার জন্য জরুরি, আইসিটিটাও ঠিক তাই। আইসিটি হচ্ছে একটা লাইফস্টাইল। এটা আমাদের এই পেশায় যাই বা না যাই সেটা জরুরি ব্যাপার না, আমাদের সর্বক্ষেত্রে আইসিটি বিষয়ের নলেজ থাকা জরুরি।